হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। আজ আমি আছি বাঁকুড়া এবং বর্ধমান জেলার মিডিলে অবস্থিত দামোদর নদীর মধ্যেখানে। আজ এক্সপেরিমেন্ট করব এই কর্নস্টার্চ নিয়ে। এই এক্সপেরিমেন্ট ভিডিওতে আমি দেখাবো যে এই কর্নস্টার্চ দিয়ে কি কি এক্সপেরিমেন্ট হতে পারে। এটি সাধারণত আমাদের বাড়ির রান্নাঘরে ব্যবহার করা হয়, তাছাড়াও বিভিন্ন রকম কাজে এর ব্যবহার হয়ে থাকে। তো চলো আজকের এই ভিডিও শুরু করি। পুরো কর্নস্টার্চ আমি এইটার মধ্যে ঢেলে দিচ্ছি। ছোট প্লেটে অসুবিধা হতে পারে, এই জন্য একটা বড় প্লেট নিয়ে নিলাম। এরপরে অল্প অল্প জল ঢালবো এবং এটাকে ভালো করে মাখবো। এটি মাখা হয়ে গেছে, এরপরে শুধু মজাটা দেখো। এটা এখন নন নিউট্রিনিয়াম ফ্লুইডে পরিণত হয়ে গেছে। এটা যখন হাতের মধ্যে এভাবে রাখছি তখন কিন্তু এটা একটা কঠিন অবস্থায় পরিণত হয়েছে, কিন্তু এটাকে যদি আমি হালকা করে ছেড়ে দিই এটা কিন্তু সেই আগে ঠিক তরলের মতোই হয়ে যাবে। তাই এটাকে আমরা নন নিউট্রিনিয়াম ফ্লুইড বলতে পারি। এটার সঙ্গে তোমরা যেমন ব্যবহার করবে ঠিক তেমনই এটা আচরণ করবে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যখন আমি এটার উপরে জোরে মারছি তখন কিন্তু এটা একটা কঠিন পদার্থে পরিণত হয়ে গেছে, তাই এটার মধ্যে কিছু মনে হচ্ছে না। কিন্তু যদি এটাকে আমি আস্তেভাবে মারি তাহলে দেখো কী হবে। আমার হাতটা কিন্তু ঢুকে গেছে ভিতরে। আয় দেখো, এটাকে অবলেক বলা হয় ইংরেজিতে। তো এটার সাথে তোমরা যেমন রিয়াকশান করার চেষ্টা করবে ঠিক তেমনই এটা ব্যবহার করবে। তো চলো নেক্সট এক্সপেরিমেন্ট করি। এই বেলুনটির সাহায্যে আমি দেখবো যে এই কর্নস্টার্চের মধ্যে কোনো চার্জ পার্টিকেল আছে কিনা। তো এটা পরীক্ষা করার জন্য আমি এই বেলুনটি ব্যবহার করব। এই বেলুনটিকে আমি এখন মাথায় এভাবে ঘর্ষণ দেবো। এভাবে ঘর্ষণ দেওয়ার ফলে বেলুনটির মধ্যে কিন্তু চার্জ পার্টিকেল, ইলেকট্রনের কণা এটার মধ্যে কিন্তু স্টোর হলো। এরপরে আমি নন নিউট্রিনিয়াম যে ফ্লুইডটি ছিল এই ফ্লুইডটিকে নিয়ে আমি এভাবে ঢালবো, দেখবো এটি বেলুনের দিকে আকর্ষণ করে কিনা। আমাদের প্রকৃতির সব কিছুর মধ্যে কিন্তু ইলেকট্রন বর্তমান, অর্থাৎ চার্জ পার্টিকেল বর্তমান রয়েছে, কিন্তু সেইগুলোকে আমরা ব্যবহার করতে পারি না, কারণ সেগুলি খুব অল্প পরিমাণে রয়েছে বলে। আর যে কোনো কিছুর মধ্যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন কোণা আছে কি না এটা পরীক্ষা করার জন্যে আমরা এইভাবে করতে পারি। তো চলো এবার এটা নিয়ে নেক্সট এক্সপেরিমেন্ট ভিডিওতে যাই। কর্নস্টার্চের ওই মিশ্রণটিকে একটি কাঁচের বিকারের মধ্যে ঢেলে নিলাম। এরপর এটিতে একটি ইনো যুক্ত করলাম। এটিতে আরও এক প্যাকেট শ্যাম্পু অ্যাড করলাম। তারপর সোডিয়াম বাইকার্বনেট বা যেটাকে আমরা খাবার সোডা নামে চিনি, এই খাবার সোডা সামান্য কিছু পরিমাণ এই বিকারের মধ্যে ঢেলে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর যখনই আমি এটার মধ্যে ভিনিগার অ্যাড করব তখনই এর ভলক্যানো রিঅ্যাকশন স্টার্ট হয়ে যাবে। আমি ভিডিওর স্পিডটি একটু বাড়িয়ে দিলাম। ভলক্যানো রিঅ্যাকশনও করা সম্ভব এই নন নিউট্রিনিয়াম ফ্লুইড বা কর্নস্টার্চের এই মিশ্রণটি দিয়ে। তো চলো এরপর আমরা নেক্সট ধামাকেদার এক্সপেরিমেন্ট ভিডিওতে শুরু করি। এই বেলুনটির মধ্যে সামান্য কিছুটা পরিমাণ কর্নস্টার্চ ভরে নিয়েছি। এরপরে এই বেলুনটিকে এই স্ট্রাকচারটির মধ্যে বেলুনটিকে এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি। এরপরে কি করব,
একটা সুতির কাপড় এই কাঁটির মধ্যে জড়িয়ে দিয়েছি। এরপর এটাতে সামান্য কিছুটা কেরোসিন তেল দিয়ে আমি এটাতে লাইট জ্বালাবো। দিয়ে এই বেলুনটি সামনাসামনি যখন নিয়ে যাব তখন কিন্তু একটা বড় পরিমাণ ব্লাস্ট হবে। এই ব্লাস্টটা খুবই সাংঘাতিক হতে পারে, সেই জন্য আমি প্রথমে সেফটি হেলমেট বা আমি একটা গাড়ি হেলমেট ব্যবহার করব। আমি হেলমেট পরে নিয়েছি। কেরোসিন তেল দিলাম সামান্য, এটাতে আগুন জ্বালিয়ে এরপর এই সামনাসামনি যখন নিয়ে যাবো এটা পুরো বুম পুরো ব্লাস্ট হয়ে যাবে। তো চলো রেডি, এরপর আগুন লাগাচ্ছি। এক্সপেরিমেন্ট ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট এক্সপেরিমেন্ট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ধরনের কোনো রকম বিপজ্জনক জিনিস কিন্তু বাড়ির মধ্যে ট্রাই করবে না। যদি করো তাহলে খুব সাবধানতার সহিত করবে আর নিজে রিস্কে করবে। তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট এক্সপেরিমেন্ট ভিডিওতে।